मार्केट करो ना, मार्केट ही करी हम। ये वाला गाड़ी आप इतना अच्छा बंगाली कैसे? আমাদের রুম আর ইয়ে খুব একটা ভালো লাগেনি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আজকের হচ্ছে 24 ডিসেম্বর। আজকের আমরা রওনা দিচ্ছি ফ্রম উদলগিরি। আর এই হচ্ছে সকালবেলার সানরাইজ, দেখো ওখানে পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বাইরেটা, সামনে দুটো দড়ি ঝুলছে। ভীষণ সুন্দর বাইরেটা, মানে সানরাইজটা যে এত সুন্দর হতে পারে ভোরবেলায়, ভীষণ ভালো লাগছে দেখতে। সবাই উঠে গেছে, এখন সব গোছগাছ চলছে ঘরের। কি আমরা রাত্রিবেলা রুমটা চেঞ্জ করেছি। আমাদের রুমটা ছিল নন এসি, কিন্তু মনে হলো যে না, খুব একটা ভালো আউটলেটটা ভালো ছিল না ওই জন্য সাফোকেশন হচ্ছিল করে আমরা এই রুমটা নিয়েছিলাম। করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। এবার আমরা বেরোচ্ছি টুয়ার্ডস দিরাঙের দিকে। তা বেরোতে আমাদের মনে হয় 6 ঘন্টা লাগবে, 7 ঘন্টা লাগবে টুয়ার্ডস দিরাং। তা ওই দিরাঙে গিয়ে আবার আমরা নেক্সট হল্ট দেব। তা দেখবে তোমরা, ঠিক আছে? চলো বেরিয়ে পড়ি, সব মোটামুটি রেডি। আর এখান থেকে দিরাঙের ডিস্টেন্স কত বলে দাও? এখান থেকে দিরাঙের ডিস্টেন্স কত বলে দাও? মার্কেট করো না, মার্কেটই করি আমরা। সেই দেখো দেখো মনে হচ্ছে না। আরে দিরাঙের এটা বলো, কি চাই? দিরাঙের ডিস্টেন্সটা কত? দিরাঙের ডিস্টেন্স তো বুঝতে গেছে দাদা। এত কালকে থেকে ম্যাপ নিয়ে বসেছিল সে, এখন ডিস্টেন্স দেখতে গেছে। সকাল থেকে তো মানে কালকে রাত্রি থেকে তো আসার পর থেকে শুধু ম্যাপই দেখে যাচ্ছে যে কোন রাস্তা দিয়ে গেলে ভালো হয়, কোন রাস্তা আসলে ভালো হয়, কোন রাস্তা খারাপ না পাই, কোন রাস্তা একদম ভালো স্মুথ যায়, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকে। তা সেইটার জন্য মানে ওর মুখস্থ হয়ে যাওয়ার কথা দিরাঙের কত ডিস্টেন্স, কিন্তু ওর মনেই পড়ছে না কত। মানে এত দেখেছে যে দিরাঙের ডিস্টেন্সই ভুলে গেছে, এখনো দেখে যাচ্ছে। বলুন স্যার। হ্যাঁ দাঁড়াও। এই যে আমরা নিচে এসে গেছি, এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। এখানে আমাদের গাড়ি দেখা যাচ্ছে না অন্ধকারে। এখন আমরা বেরোবো। দিরাঙের ডিস্টেন্স আছে 252। আর এখানে যে নিয়ার বাই স্টেশন যেটা উদলগিরি, সেটা তো উদলগিরি স্টেশন আছে, কিন্তু এখানে মনে হয় ট্রেন থামে না অত বেশি। তা অনেক ট্রেনের আওয়াজ পাচ্ছিলাম যে যখন যাচ্ছিল, তার মানে বুঝলাম যে এখানে আশেপাশেই স্টেশন আছে। আর সামনে ভীষণ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। তো ওই পাহাড় সামনেটা দেখা যাচ্ছে কিনা জানি না। দেখো আমাদের বেরোতে বেরোতে মোটামুটি হয়ে গেল 6:30। ভেবেছিলাম 6টায় বেরোবো, তো 6:30 হলো। পৌঁছাতে পৌঁছাতে হয়ে যাবে প্রায় 2-2:30 থেকে 3টেই ধরে রাখো, কেন খাবো দাবো সব কিছু করবো। আর ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, কোথায় কী করি দেখি, তারপরে গিয়ে পৌঁছাবো। তো নেক্সট আমরা যাব হচ্ছে এখন ভালুকপং। ওইখান থেকেই আমাদের ইনার পারমিটের সব কিছু ডকুমেন্টসগুলো ক্লিয়ার করতে হবে, করে তারপর ওখান থেকে আবার যাবো ভালুকপং বর্ডার, তাই তো? ওখান থেকে আমরা অরুণাচলে ঢুকবো। ইনার পারমিটের যত ডকুমেন্টসের যা যা কাজকর্ম আমরা ওখানেই করবো। ঠিক আছে, চলো যখন যাবো তখন ওখানে দেখাবো আমরা।
ঢাকা পাহাড় আর দেখা যাচ্ছে না, দাঁড়া। ওই যে দেখুন বরফে ঢাকা পাহাড়, দেখতে পাচ্ছেন কিনা আমি সম্পূর্ণ জানি। কি বলছে? আমি সম্পূর্ণ জানি। কি সুন্দর জায়গাটা, খুব মজা। জায়গাটা ভীষণ সুন্দর। আর নেচারের সাথে মানে এইগুলো হচ্ছে নেচার, নেচার চারিদিকে, এদিকে পাহাড়, এদিকে একটা গ্রাম, আর সোজা এই সোজা রাস্তা, দেখার মতন, দেখার মতন। আমি আনন্দের চোটে না, মানে আমার এত ভালো লাগছে গাড়ি করে এত দূর আসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেই আমরা ফার্স্ট টাইম এখানে, এখন আমরা যাচ্ছি কোথা দিয়ে, হালেমা বন্দামারি একটা জায়গা দিয়ে। রোড থেকে নেমে আমার পুরো বরফ ফালা পাহাড়, স্নো পিক মাউন্টেন, দারুণ লাগছে। এখান থেকে এত দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার মধ্যে বরফে ঢাকা। এখান থেকে এখনো রাঙ্গাপাড়া হচ্ছে 34 মিনিট বাকি, 20 কিলোমিটার। তো ওখান থেকে ভালুকপং ধরবো আমরা। তাহলে উদালগিরি থেকে রাঙ্গাপাড়া গেলাম, রাঙ্গাপাড়া থেকে ভালুকপংয়ে যাচ্ছি। ভালুকপংয়ে আমাদের ইনার পারমিটের সব কাজকর্ম করে তারপরে যাব টুয়ার্ডস ইরাম। চালাও। গাড়ি করে ঘোরার এটাই হচ্ছে সব থেকে মজা। ইচ অ্যান্ড এভরি রাস্তা, ইচ অ্যান্ড এভরি জায়গা এত সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। দেখো জায়গাটা এবার দেখাচ্ছি, মানে অপূর্ব সুন্দর। মানে যার জন্য বলে না, রাস্তায় গাড়ি করে একবার সত্যি এই ট্যুরগুলো করা উচিত, যেটা ট্রেনে হয়তো এত সুন্দরভাবে এক্সপ্লোর করা যায় না। মানে অপূর্ব সুন্দর। ওখান থেকে স্নো পিক মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে। তো দিয়া নাম করলো, এই স্নো পিক মাউন্টেনগুলোর নাম হচ্ছে চুমো। এগুলো অরুণাচলের মধ্যেই পড়ে এই মাউন্টেন্সগুলো, এখান থেকে সব দেখা যাচ্ছে। এখন আমরা ইনার লাইন পারমিটের জন্য যাচ্ছি। এখানে এসে গেছে অরুণাচল, হচ্ছে ভালুকপং। এখানে সব লাইন দিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এইবার আমি যাচ্ছি ইনার লাইন পারমিট করাতে। অর্ণব গাড়িতে বসে আছে, আর আমি গিয়ে দেখি কিরকম কি প্রসেস। গাড়ির কাগজপত্র সব নিয়ে যাচ্ছি, কোথায় হয় দেখি। এই জায়গাটার নাম হচ্ছে ভালুকপং। लेडीज वन जेंट्स टू। जेंट्स टू। हाँ मैडम, ये वाला गाड़ी का एंट्री कराना है। कौन चला रहा है? हाँ, कौन आप चला रहे हैं? नहीं, हस्बैंड चला रहा है। हाँ जी, हस्बैंड चला रहा है। लाइसेंस का है? हस्बैंड का है। वो ये वो क्या हो गया, ILP जो का इनर नहीं, आप इसको देखा ना, जब कहीं जब चेकिंग होता था इसको ILP को देखा ही मस्त। वही वाला हो गया, तो ठीक है। अभी मेरा ये এটা গাড়ির এন্ট্রি হলো। কোথায় গাড়ি এন্ট্রি? ওই তো লিখে নিল রেজিস্টার। যখন যাই ভীষণ রোদ্দুর, যখন যাই উত্তরবঙ্গের দিকে, তখন আমরা কি করি, আমাদের যখন পাহাড়ে উঠি, সে দার্জিলিংয়ের দিকে যাই বা সিকিমের দিকে যাই,
তখন পাশ দিয়ে আমাদের কোন নদী বয়? তিস্তা নদী। এখান থেকে যেটা আমি যাচ্ছি সেই একইভাবেই যাচ্ছি, কিন্তু এখান থেকে যে নদীটা পার হচ্ছে বইছে সেটা হচ্ছে কেমাং নদী। খুব সুন্দর, মানে একইভাবেই যেটা যাচ্ছি সেই একইভাবে যেরকম আমরা নর্থ বেঙ্গলে উঠি এখানেও আমরা ঠিক সেমভাবে উঠছি, কিন্তু ভীষণ গরম লাগছে। আমরা ভেবেছিলাম অরুণাচল প্রদেশে ভীষণ ঠান্ডা থাকবে, হয়তো থাকবেও, এখন সবে উঠছি। হ্যাঁ, সানটার জন্য, মানে সূর্যটা খুব কাছে লাগছে, এটা আমার খুব ভালো লাগলো। তো এই পাহাড়ের পাশ দিয়েও নদীটা যখন বইছে আমি উত্তরবঙ্গকে মিস করছি, এরকম লাগছে। যতই যা হোক উত্তরবঙ্গ আমাদেরই নিজেদের, নিজেদের পুরো। চলো এবার আমরা খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে অর্ণবকে দাঁড়াতে বলছিলাম কিন্তু কোথাও দাঁড়াচ্ছিল না, তো এইবার আমি জোর করে দাঁড় করিয়েছি। এবার দেখি এখানে খাবার পাওয়া যায় কিনা, কারণ অনেক জায়গায় ছিল যেখানে খাবার পাওয়া যাচ্ছিল না। তো এবার আমরা টুক দেখি কোথাও খাবার পাওয়া যায়। নামলাম, এই নেমে যাচ্ছে গাড়ি। দিয়া কেমন লাগছে নতুন স্টেটে এসে? ভাবতে পেরেছি আমরা অরুণাচলে থাকবো? থাকি না আমরা, থাকবো ওখানে এসে উঠেছি। হ্যাঁ, চারিদিকটা একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিকিম যাচ্ছি মনে হচ্ছে। একই মোটামুটি, খুব একটা আলাদা কিছু নেই। সিকিমের মতন অনেকটাই অরুণাচলটা যতটা দেখলাম, দার্জিলিং না, অনেকটা সিকিমের মতন। এর যে ল্যান্ডস্কেপগুলো পুরোপুরি সিকিম টাইপের, দেখে মনে হচ্ছে না যে আমরা অরুণাচলে আলাদা করে সিকিম লাগছে না। ঠান্ডা खाना मिलेगा? क्या क्या है? रोटी, पूरी, मोमो, मैगी। मोमो और मैगी होगा तो ताले भी मोमो कभी ना मैगी होगा। मोमो पहले 2 प्लेट मोमो, 1 प्लेट मैगी, विद अंडा होगा। हाँ, भुजिया कर देगा? हाँ, भुजिया कर दो। এসো মোমো, অরুণাচলের মোমো খাচ্ছি। দাঁড়া, অরুণাচল ফ্রুট না, এরকম এখানে তো একটু দিয়েছে কিছু, অনেক কিছু এরকম, এটার মধ্যে এরকম অনেক কিছু দিয়েছে, বোঝা যাচ্ছে। यस, अरुणाचल दिखाएंगे सबको। কফি নিয়ে নিলাম, খেতে পাচ্ছিলাম না আর, পেট ভরে গেছে আর খুব গরম, আর অনেক তাড়া মারছে। आप इतना अच्छा बंगाली कैसे जानते हैं? इतना अच्छा बंगाली मैडम कोई लैंग्वेज तो बोलना था ना। ना, बहुत सारा बंगाली लोग आते हैं लग रहा है, बहुत सारा बंगाली लोग आते हैं, इसीलिए आपको भी बंगाली आ गया। लेकिन बहुत अच्छा लगा, अभी वेदर बहुत अच्छा है इधर का, बहुत अच्छा लग रहा है। ऐसे मैं कोल्ड कॉफी नहीं लेना, गाड़ी लेके आया। हाँ वाला, हाँ एकदम, कितना अच्छा लग रहा था रास्ते में। आज कहाँ जाके ठहरेंगे? आज चलो होटल बुक हो गया। हाँ, चलो बढ़िया। कल जाएंगे उधर से आपका तवांग। हाँ हाँ, तवांग में ठंडा क्या है, बर्फ गिरेगा? तो मिल भी सकता है, भरोसा नहीं है। आप तवांग में अपना गाड़ी रख के दूसरे गाड़ी में जाना पड़ेगा बुमला पास। हाँ हाँ हाँ, ये वाला तो नहीं जाएगा। ठीक है, नाश्ता पानी तो हो गया, देख देख के जाइए आराम से, एकदम एकदम। अच्छा है ना, रास्ता ठीक है। কফি নিয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা, এবার কোল্ড কফি খাবো। আর দিয়া তোর কথা আছে চিজ বলস খাবো, রাস্তায় যেতে যেতে আমরা পিকনিক করতে করতে যাবো। চলো টাটা।
শিলার থেকে এখনও দিরাং 36 কিলোমিটার আর 55 মিনিটস বাকি আছে, 1 ঘন্টা প্রায়। দিয়া তো ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড। পেছনে আমাদের লাগেজের এই অবস্থা। তো ভালোই আসলাম, অর্ণব খুব ভালো চালালো, অন্য গন্ডগোল হয়নি। বাজে হচ্ছে এখন 2:35। হ্যাঁ, চলে আসলাম অনেকক্ষণ গাড়ি চালিয়ে, অনেক টায়ার্ড হয়ে অ্যাট লাস্ট আসলাম আমরা দিরাং। আমার জুতো খোলা, জুতো পরে না, পরে না, দাঁতি পরে নামতে হবে। ছিলাম। দেখি এখন আমাদের হোমস্টেটা কেমন হয়। খুব টায়ার্ড আমরা, ভীষণ টায়ার্ড। বলছি কি যেন দিরাং, দিরাং, চলো দিরাং জং। ওয়েলকাম টু দিরাং জং। দিরাং জং। এখন আমাদের হোমস্টেটা খুঁজতে হবে, কোথায় দেখছি। রাস্তার উপরেই, রাস্তার উপরেই। ওরে আমরা পৌঁছে গেছি। কি রোদ্দুর, দেখে মনে হবে এখন ডিসেম্বরের 24। না, রোদ তো হবে, ঠান্ডাটা কেমন সেটা দেখতে হবে। এটা তো এখন চালু হয়নি, ওটার কথাই বলছি। পেছনে আর কোথায় ছিল? ভালো না, ভালো না, ভালো না। না রে বাবা, জং হোমস্টে। ও দিরাং, ওকে ওকে ওকে। তবে গাড়ি দেখো নাকি বিশাল পার্কিং। ফোন লাগাও তো। চলে এসে গেছি, এই হচ্ছে আমাদের হোমস্টে। রুমটা দেখি, তারপরে ঢুকবো। रूम से ऐसे रहेगा, ये पूरा वुडन का लगा के रखा है। बाथरूम अंदर अटैच है, इसमें डबल ऑक्यूपेंसी विद इलेक्ट्रिक मैट्रेस है, इसमें सिंगल ऑक्यूपेंसी, इसमें भी इलेक्ट्रिक मैट्रेस है। बेड हीटर ना, बाथरूम सिंपल है हमारा। हाँ, इस साइड में स्विच है, गीजर वगैरह सब है उसमें। ठीक है, देखते हैं। আমাদের রুম আর খুব একটা ভালো লাগেনি, ওই জন্য অর্ণব বাবার আরেকটা চেঞ্জ করার। অর্ণব রুমের ব্যাপারে খুব পারফেক্ট। দিয়া বাথরুমের ব্যাপারে, হ্যাঁ, দিয়া হচ্ছে ওয়াশরুমের ব্যাপারে, আরও হচ্ছে রুমের ব্যাপারে। আমারও ঠিক আছে, রুমটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি বেড়াতে এসে যদি কমফর্টই না থাকে, তাহলে সেই জায়গায় ঘুরে একটু অসুবিধাই হয়। দিয়া শরীর খারাপ হচ্ছে, বুঝলো, ঠান্ডায় লাগছে। আর অনেকক্ষণ কিছু খাসনি না, ওটার জন্য। অল্টিটিউড ডিফারেন্সের জন্য আমার সম্পূর্ণ। তুই প্লিজ ব্লক করিস না, আমাকে বলতে দে। তা এখন ওই জন্য আমরা আরেকটা রুম বললো দাদা যে আছে, তো এই রুমটাই দেখতে যাচ্ছি যে ওটা ভালো কি না। যদি ওটা ভালো হয়ে যায় বেটার, তাহলে আর হোটেল চেঞ্জ করতে হয় না, তখন সেটাই দেখতে যাচ্ছি। দেখি কেমন হয়। এই বুকিংয়ের জন্য ও 2000 টাকা নিয়ে নিয়েছে ওর, তো সেটাও লসে যাবে। তো দেখি মোটামুটি আমাদের টোটাল কত পড়ে তখন দেখিয়ে দেবো। এমনিতে অ্যাডভান্স নিয়ে নিয়েছে 2000 টাকা বুকিং অ্যামাউন্ট।
একটু উঁচুর দিকে। এটা তো দেখে ভালোই লাগছে, এটা মনে হয় অন্য নিতে পারে। কেমন লাগছে এটা? ঠিক আছে, লাইট নেই, দেবে অন করেনি মনে হয়। भाई ऐसे पूछो तो लाइट क्यों नहीं है? कौन है तुम्हारा? हमको लगता है ये बंद है। এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। এতক্ষণ একটু মনটা খারাপই হয়ে যাচ্ছিলো যে আবার কোথায় নতুন খুঁজতে বেরোবো। এটা বুক করাই ছিল আগে থেকে, তো ওই জন্য দেখা যাক। এটা তো আমার খুব ভালো লেগেছে। লাইটটা থ্যাংক ইউ। আমার ঘরের লাইট বেঁচে গেছি, ভালো হয়ে গেছে। আমার হাত পাতলা হয়ে গেছে। চলো এখন সেলফ সার্ভিস, আমাকে খেতে দিতে হবে। আমি খেতে দিয়ে দিই, ভীষণ খিদা পেয়েছে। এই দেখো আমার সম্পূর্ণ মা সম্পূর্ণ খেতে দিচ্ছে। করিস না, বারবার করে বলছে তুই বড্ড বাড়িয়ে বাংলা করিস। আমার বাংলা বাবার থেকে ভালো। তাহলে আমাদের খাবার আমাদের দিতে হচ্ছে, সেলফ সার্ভিস। তা দিয়েছে, কি কি দিয়েছে দেখিয়ে দেয়। দিয়েছে হচ্ছে ভাত, আমরা যেরকম নর্থ বেঙ্গলে বা দার্জিলিং সব জায়গায় খাই ভাত। সাথে দিয়েছে, আমরা আগে থেকে বুক করে এসেছিলাম, ডিম, 2টো ডিম কারি বলে দিয়েছিলাম গাড়িতে আস্তে আস্তে খাবো, সেই জন্য চিকেন কারি। বাবা, চিকেন, ডিম আর কি মাছ, ডাল, পাঁপড়, লেবু আর আলু তরকারি হবে নিশ্চয়, বাঁধাকপি। ভীষণ খিদে পেয়েছে, চলো আমরা এখন খেয়ে নিই। ভীষণ খিদে পেয়েছে। দিয়া খিদে পেয়েছে? আমার শরীর খারাপ লাগছে তো খিদে পেয়েছে। ঠিক আছে, চলো টাটা। ঠিক আছে, উল্টো পাল্টা বলে গল্প করেই যাচ্ছিল না। কেমন আছে খাবার বল? খাইনি এখনো, ঠিক আছে। অমৃত লাগছে, প্রায় খিদা পেয়েছে আমাদের, মানে অমৃত লাগছে খেতে, এত টেস্টি লাগছে খেতে। এখন বাঁধাকপি, ডাল, চিকেন সব খুব ভালো লাগছে খেতে, এত টেস্টি। খেয়ে নি। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দিরাং দেখতে বেরিয়েছি। এটা ফটো তোলো তো আমার খানে দাদা। এটা হচ্ছে নামথুং 5 কিলোমিটার, সাংতিগুর 6 কিলোমিটার, সারদা মিশন আছে 13 কিলোমিটার। 52কে দেখাতে হবে, এখানে সারদা মিশন আছে। এরপর আমরা বাকি সময়টা কাটালাম দিরাঙ্গের সৌন্দর্য উপভোগ করে, বেশ আশেপাশে অলিগলি ঘুরে, দোকানপাট দেখে আমাদের সময়টা বেশ ভালোই কেটে গেল। আজকের আমরা ভীষণ টায়ার্ড, তাই আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, আর তোমাদের দেখাবো দিরাং আমাদের কেমন লাগলো।